আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা খালাস পাবেন, আশা আইনজীবীর। ধানমন্ডি ৩২-এ জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর। আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার, তালিকা প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার ১৭ নভেম্বর। বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ বৃহস্পতিবার এই মামলার রায়ের এই দিন ধার্য করেন। এই মামলার প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযুক্তদের জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন, তিনি আশা করছেন ট্রাইব্যুনাল তাদের খালাস দেবে। তিনি বলেন, তার ক্লায়েন্টদের অনুপস্থিতিতেও নিজের সর্বোচ্চ যুক্তি তুলে ধরেছেন। আজ এক সংবাদ সম্মেলনে আমির হোসেন বলেন, আমি বিচারের কোনো অস্বস্তি দেখিনি, আমাকে কেউ বাধা দেয়নি, আমি আমার সীমাবদ্ধতার মধ্যে যথাসম্ভব চেষ্টা করেছি। মামলা পরিচালনায় যে সহযোগিতা লাগে, যেমন দলিল দস্তাবেজ, রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে। যেসব ডকুমেন্ট পেয়েছি তার আলোকেই আমাকে কাজ করতে হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবে। প্যানেলের অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মামুদ এবং অবসরপ্রাপ্ত জিলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন একমাত্র গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালের সামনে উপস্থিত ছিলেন। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। বর্তমানে হেফাজতে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় ৩ অভিযুক্তের বিরুদ্ধে মানবতা বিরোধীর অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। এই ৫ অভিযোগে ৩ আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে ১২ মে আইসিটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী এবং গণহত্যার ৫টি অভিযোগ আনা হয়েছিল। রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামে একজন রিকশা চালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে কয়েকজন মিলে রিকশাচালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা করে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয়। এই সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। আহত রিকশাচালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জ বলে জানা গেছে। এদিকে দুপুরে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে ধানমন্ডিতে আরেকজন নারীকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে। পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। গ্রেফতাররা হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল হক টিটু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ইউনিট সভাপতি মোহাম্মদ সবুজ ৩৪, মাদারীপুর জেলার রাজৈর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ৪৬, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন আলমগীর ৫৪, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফয়সাল ৪৩, ঢাকা মহানগর উত্তর ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী ইফতেকার ওরফে রাজীব ৪৫, ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সভাপতি সুলতানা রাবেয়া পপ্পি ৪০, ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সভাপতি সুলতানা রাবেয়া পপ্পি
40 মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আজিম খান 37 আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোহাম্মড পলাশ খান 42 আওয়ামী লীগের সক্রিয় কর্মী এস.এম. আবুল হোসেন লিটন 70 আওয়ামী লীগের সক্রিয় কর্মী আজিজুর রহমান ওরফে ARW 35 শরীয়তপুর জেলার জাজিরা থানা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম 35 ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন আবির 28 আওয়ামী লীগের ডিমরা শাখার সক্রিয় কর্মী মোহাম্মদ আব্দুল মান্নান 55 ক্যান্টনমেন্ট থানার 15 নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা 54 ক্যান্টনমেন্ট থানা যুবলীগের 15 নং ওয়ার্ডের সক্রিয় কর্মী মোহাম্মদ আফজাল হোসেন রনি 38 আওয়ামী লীগের সক্রিয় কর্মী গিয়াসউদ্দিন আহমেদ মাসুম 51 ঢাকা মহানগর উত্তরের 20 নং ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক 46 সবুজবাগ থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাওহিদ হোসেন 55 গাজীপুর জেলার শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ফরহাদ শেখ 45 টাঙ্গাইল জেলার স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল আল মামুন 43 ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইকরামুল হক 25 গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন 48 নেত্রকোনা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জুবাইর 36 নেত্রকোনা জেলার কেন্দুরা উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী পারভেজ মোশাররফ 32 ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 14 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম 52 পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক খান 35 তেজগাঁও থানার 26 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন 25 ডেমরা থানার সারুলিয়া ইউনিয়ন 10 নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান খান 40 চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ারদার 65 আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোহাম্মদ সিরাজউদ্দৌলা শিকদার 35 আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোহাম্মদ আজাদ 38 বাংলাদেশ হকার্স লীগের সদস্য মোহাম্মদ খাইরুল বাশার মামুন 40 নোয়াখালী জেলা সেনবাগ থানার 21 নং ওয়ার্ড যুবলীগের মেম্বার জাকির হোসেন 26 কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার 21 নং ওয়ার্ড যুবলীগের মেম্বার শাহজাহান 59 শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার 21 নং ওয়ার্ড যুবলীগের মেম্বার পলাশ ব্যাপারী 36 ডেমরা থানার 21 নং ওয়ার্ড যুবলীগের মেম্বার হৃদয় শেখ ওরফে মামুন 35 আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোহাম্মদ লিখান শেখ 32 আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোহাম্মদ আল ইসলাম 33 সাতক্ষীরা জেলার আশাশুনি থানার 5 নং বড়দল ইউনিয়ন চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা 56 সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রমিক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল আলম 41 সাতক্ষীরা জেলার আশাশুনি থানার সাধারণ সম্পাদক শম্ভু চরণ মণ্ডল 58 আওয়ামী লীগের সক্রিয় কর্মী জহিরুল ইসলাম 30 আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।